টানা ৩-৪ ঘন্টা মব জাস্টিসের মাধ্যমে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে পাশবিকভাবে হত্যা করা হলো। অনেকে বলতেছে সে অ্যাকচুয়ালি মারা গেছে, সেটা একদম হচ্ছে ঠান্ডা মাথার খুন। সো সেই যে খুন করা হলো ৩-৪ ঘন্টা বেধড়ক পিটানোর মাধ্যমে, তাকে মাঝখানে খাবার খাইতে দেওয়া হলো, তারপর তার মৃত্যু নিশ্চিত করা হলো। সেটা আসলে শুধুমাত্র আমি বিশ্বাস করি ছাত্রলীগ বাদে কোনো সাধারণ শিক্ষার্থী এইভাবে এই ধরনের কোনো পাশবিক হত্যাকাণ্ড করতে পারে না। আমরা অতীতে দেখেছি যে শুধুমাত্র একটা চুক্তির এগেনস্টে পোস্ট করার জন্য বুয়েটে একজন মেধাবী শিক্ষার্থী আবরারকে রাত ভোর পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গেস্ট রুমে অনেকভাবে পাশবিক নির্যাতন করেছে। এই ধরনের নির্যাতনের ইতিহাস আমার কাছে মনে হয় শুধুমাত্র ছাত্রলীগই আছে, এবং এই ধরনের পাশবিক ঘটনা শুধুমাত্র সন্ত্রাসীরাই করতে পারে, কোনো সাধারণ শিক্ষার্থী করতে পারে না, এবং সেটা ছাত্রলীগই সেই ঘটনাটা সংগঠিত করেছে। এবং আমরা দেখেছি যে এই জায়গায় উপস্থিত একজন ছিল যে সে কিন্তু সাবেক একজন ছাত্রলীগ নেতা, সে হচ্ছে এফএক্সল ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, খুব সম্ভবত জালাল তার নাম। তো সে কিন্তু এই যে স্বৈরাচারের প্রেতাত্মা, ফেসিবাদের যে প্রেতাত্মা, হাসিনা চলে গেছে কিন্তু তার যে প্রেতাত্মাগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে। তো তাদের বিরুদ্ধে যদি আমরা অ্যাকশনে যেতে না পারি, আমরা যে ২৪-এর হাজারো শহীদের মাধ্যমে যে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার একটা স্বপ্ন নিয়ে যে একটা গণ অভ্যুত্থান আমরা কায়েম করেছিলাম, সেই স্বপ্ন কিন্তু অচিরে ধূলিসাৎ হয়ে যাবে যদি এই ফেসিবাদের প্রেতাত্মাদের বিরুদ্ধে আমরা কোনো সঠিক অ্যাকশনে যেতে না পারি। কিন্তু একজন ছাত্রলীগ কিংবা একটা সন্ত্রাসীর মধ্যে কিন্তু এদের ভ্রাতৃত্ববোধের কোনো স্থান কিন্তু তার মধ্যে তার হচ্ছে কি মনুষ্যত্ব যার মধ্যে নাই, সে তো চিন্তা করবে না যে সে আমার ভাই, সে আমার আদর্শিক ভাই, নাকি মানুষ হিসেবে ভাই, নাকি বাংলাদেশ হিসাবে ভাই, সেটা কিন্তু সে চিন্তা করবে না। সে চিন্তা করবে যে তার মধ্যে যে একটা পশুর মতো যে একটা তার ভেতরকার যে একটা পশু, সেটা যখন জাগ্রত হয় সে আর কোনো কিছু চিন্তা করতে পারে না। এবং আমার কাছে মনে হয় যে একজন ছাত্রলীগ একটা আমরা দেখেছি একজন ছাত্রলীগ হচ্ছে পশু, তারা হচ্ছে তাদের সে পাশবিক কাণ্ডের মাধ্যমে তাদের মধ্যে যে এই যে পাশবিক কর্মকাণ্ড তারা রীতিমতো করে এসেছে গত ১৫ বছরে, এবং এর পূর্বেও আমরা সেটার প্রমাণ গতকাল পেলাম। ঘটনাটা ঘটেছে, এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে কখনোই আমি এটাকে জাস্টিফাই করতে চাইবো না। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসাবে মনে করি গতকাল যে ঘটনাটি ঘটেছে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। মানে পরিকল্পিতভাবে একটা মানুষকে, মানসিক ভারসাম্যহীন মানুষকে তারা সাধারণ শিক্ষার্থীর নামে স্বৈরাচারের যে ১৭ বছরের দোসররা আছে তারা এই মানসিক ভারসাম্যহীন মানুষটাকে হত্যা করেছে। এবং আমরা দেখতে পেয়েছি এই জায়গায় তাকে ৩.৫ ঘন্টা অমানবিক অত্যাচারের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বেধড়কভাবে মারা হয়েছে, যেটা আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্ভব না। এইরকম কোনো একটা মানুষকে এভাবে মেরে মানে তার মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত মারা কোনো একটা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষের পক্ষে এইরকম কাজ কখনোই সম্ভব না। এইরকম কাজ তাদের দ্বারাই সম্ভব যারা এগুলা বিগত দিনে করে আসছে বা এই কাজের সাথে অভ্যস্ত, তাদের দ্বারাই এইরকম হত্যাকাণ্ড সংগঠিত হওয়া সম্ভব। গতকালকের ঘটনায় কর্তৃপক্ষের কোনো ধরনের ঘাটতি ছিল কি? আমি মনে করি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অবশ্যই হল প্রশাসনের এই জায়গা গাফিলতি ছিল, কারণ তাকে ১-২ ঘন্টা অত্যাচার করা হয়নি, তাকে ৩.৫ ঘন্টা টানা অত্যাচার করা হয়েছে। এবং তাকে প্রথমে মারা হয়েছে, মারার পরে তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে তাকে আবার মারা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় গ্রুপে এই পোস্টটা আসছে, যখন তাকে খাওয়ানো হচ্ছে তখন ওই জায়গায় বলা হয়েছে যে সে মানসিক ভারসাম্যহীন। এটা জানার পরও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তখন দেখতে পেয়েছে যে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে অত্যাচার করা হচ্ছে এবং তাকে অত্যাচারের পরে খাওয়ানো হচ্ছে। তারপরে তারা কিন্তু চাইলে পদক্ষেপ নিতে পারতো এবং এই হত্যাকাণ্ড থেকে তাকে বাঁচাতে পারতো। এই জায়গায় হল প্রশাসন এবং প্রক্টোরিয়াল বডি তাদের গাফিলতির কারণেই আমি মনে করি এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।